একটি এবং ঢাকার অদূরে কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার বিষয়ে অন্য চুক্তিটি হয়। যদিও সরকারের এই সব উদ্যোগের প্রতিবাদে গেল শনিবার মশাল মিছিল করেছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। সংগঠনের নেতারা বলেছিলেন, সিদ্ধান্ত না পাল্টালে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন তারা। দুই টার্মিনাল নিয়ে চুক্তি স্বাক্ষর প্রকাশ্যে হলেও চুক্তিতে বিস্তারিত কি কি শর্ত রয়েছে এবং কি কি তথ্য প্রকাশ করা যাবে না সেগুলো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। যদিও নৌ পরিবহন উপদেষ্টা বলেছেন, চুক্তির বিভিন্ন শর্তের বিষয়ে পরবর্তী সময়ে জানানো হবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, বন্দরের নিত্যদিনের দীর্ঘ ওয়েটিং টাইম, স্বচ্ছতার অভাব ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা দূর করে বিশ্বমানের অপারেশন নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত। এদিকে চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করে পৃথক বিবৃতি দিয়েছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলাম। চুক্তি অনুসারে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ এবং ৩০ বছরের জন্য এটি পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্কের এপি মোলার মায়ার্সকে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপির আওতায় এ টার্মিনাল নির্মাণের জন্য কোম্পানিটি $৫৫ কোটি বা প্রায় ৬,৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে। চুক্তি স্বাক্ষরের পরপরই সাইনিং মানি হিসেবে ২৫০ কোটি টাকা পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে ২২ বছরের জন্য ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলক এসে। এ টার্মিনালে মোট $৪ কোটি বা প্রায় ৪৯০ কোটি টাকা বিনিয়োগ করবে মেডলক। এক্ষেত্রে সাইনিং মানি হিসেবে তারা বাংলাদেশকে দিয়েছে ১৮ কোটি টাকা। অনুষ্ঠানে জানানো হয়, লালদিয়া টার্মিনালে বছরে ৮টি এমনকি চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার পর সম্প্রতি চুক্তি হয়েছে চট্টগ্রামের লালদিয়া ও ঢাকার পানগাঁও টার্মিনাল পরিচালনার জন্য দুই বিদেশি অপারেটরের সাথে। ৩০ বছরের জন্য কর্ণফুলী নদীর তীরের লালদিয়া চর টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্ক ভিত্তিক অপারেটর এপিএম এর হাতে। দেশের অর্থনীতির সরকারি রুট এবং কাস্টম অ্যাক্ট ১৯৬৯-এর ৯ ধারা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক শুল্ক বন্দর হিসেবে ঘোষিত। কর্ণফুলী নদীর মোহনা থেকে উজানের ১০ মাইল পর বন্দরের জেটি আরম্ভ। ওয়্যার হাউসের মোট আয়তন ৬,৭৭,৫৪০ বর্গফুট। দুই অনুষ্ঠানে দুটি চুক্তি সই হয়েছে। নানা আলোচনার মধ্যে সোমবার বন্দর টার্মিনাল নিয়ে ৩০ ও ২২ বছরের জন্য এই চুক্তি দুটি